আপনার জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, কারণ এটি আপনার সময় দুর্বল, আপনি নয়। যা করতে হয় তাই করো, কিন্তু লোভ নয়, অহংকার নয়, লালসা নয়, হিংসা নয়, ভালোবাসা, মমতা, নম্রতা ও ভক্তি দিয়ে। যে ব্যক্তি নেতিবাচক লোকেদের দ্বারা পরিবেষ্টিত সে তার গন্তব্য থেকে পথ হারাবে নিশ্চিত। খারাপ কর্ম করতে হয় না, সেগুলি সম্পন্ন হয়, এবং ভালো কর্মগুলি করতে হয় না। রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন প্রেমের প্রকৃত অর্থ কী। শ্রীকৃষ্ণ হেসে বললেন, যেখানে অর্থ আছে সেখানে প্রেম আছে। জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য স্বার্থী হওয়া স্বার্থপর নয়। প্রকৃত সুখের চাবিকাঠি হল আপনার মন থেকে আকাঙ্ক্ষার বোঝা হালকা করা। আপনার কাজের প্রতি আপনার হৃদয় সেট করুন, এর পুরস্কার বা ফলাফলের উপর নয়। আপনি যদি কাউকে ছোট হিসাবে দেখছেন, তবে আপনি তাকে দূর থেকে বা আপনার ভিতরের অহং থেকে দেখছেন। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য তিনটি অস্ত্রেই অর্জিত হয়: ধর্ম, ধৈর্য ও সাহস। যা করতে হয় তা করুন, কিন্তু লোভ, অহংকার, লালসা বা হিংসা থেকে নয়, প্রেম, মমতা, নম্রতা এবং ভক্তি থেকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা ঘটুক তাও ভালোর জন্যই হবে। যে ব্যক্তি নেতিবাচক লোকেদের দ্বারা পরিবেষ্টিত সে তার গন্তব্য থেকে পথ হারাবে নিশ্চিত। তোমার অত্যাবশ্যকীয় দায়িত্ব পালন করো, কারণ নিষ্ক্রিয়তার চেয়ে কর্মই উত্তম। আগামীকালের জন্য চিন্তা করবেন না। যে ঈশ্বর এখন পর্যন্ত যত্ন নিয়েছেন, ভবিষ্যতেও যত্ন নেবেন। শ্রীকৃষ্ণজি বলেন, কঠিন সময়ে জ্ঞানীরা পথ খোঁজে আর কাপুরুষরা অজুহাত খোঁজে। হে কৃষ্ণ, তুমি ছাড়া বোঝে এমন কাউকে আমরা কোথায় পাব, যাকে পাই বুঝিয়ে দিলেই চলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ ভাববেন না, কারণ মানুষ একই গাছে পাথর ছুঁড়ে, যে গাছে মিষ্টি ফল হয়। আমরা যখন ভুলে যাই যে প্রশংসা আমাদের না, আমাদের গুণাবলী নিয়ন্ত্রণ করা হচ্ছে। যারা মনকে নিয়ন্ত্রণ করে না, মন তাদের নিয়ন্ত্রণ করে এবং শত্রুর মতো কাজ করে।